আমাদের প্রিয় দেশবাসী এবং তরুণ ভাই বোনদেরকে অভিবাদন বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য। আমরা একটা কঠিন সময়ের মধ্যে পড়েছি, এটা আপনাদেরকে মানতে হবে। বিজয়ের আনন্দ যেমন আছে, কঠিন সময়টুকু আপনাকে মানতে হবে। আমাদের সামনে 72 ঘন্টার একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই 72 ঘন্টায় আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারে, আমাদের দেশের পরাধীনতা আবদ্ধ হতে পারে। শেখ হাসিনার রেখে যাওয়া প্ল্যান বি এবং তার যে পুরনো সংস্কৃতি, আগুনে পোড়ানো, ভাঙচুর করা, মন্দিরে আগুন দেওয়া, সংখ্যালঘুদের নিরাপত্তা নষ্ট করা, যার পরিণতি ভালো না। এই কারণে যে আমি যখন আলাপ করছি তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। কারণ একটাই, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে জানা যে কি হচ্ছে এবং এর মধ্যে যেসব দুষ্কৃতকারী আছে এবং যারা প্ল্যান বির পার্টনার, তারা সমস্ত জায়গায়, সমস্ত বহির্বিশ্বে ছড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। ফেক পুরাতন সব ভিডিও, ছবি ছড়িয়ে দিয়ে তারা ক্যাম্পেইন করছে। আপনারা জানেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা আমাদের ভাগ্য বদল করতে পারি, আমরা আমাদের সবকিছু বদল করতে পারি, কিন্তু প্রতিবেশী বদল করতে আমরা পারবো না। ভারত যে আমাদের পাশে, চারপাশে ছেয়ে আছে একটা মহিরুহের মতো, একটা দানব শক্তির মতো, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং আপনাকে শিখতে হবে কিভাবে ভারতের যে কর্তৃত্ববাদী সরকার আছে, সেই সরকারকে তো আমরা উৎখাত করেছি, কিন্তু উৎখাত করে আমরা আমাদের সরকার রাখতে চাই। সেই সরকার রাখার জন্য আমাদেরকে করণীয় ঠিক করতে হবে। এটা ইতিহাসের শিক্ষা। প্রত্যেকটা বিপ্লবের পরেই পাল্টা বিপ্লব হয়। আপনি ইতিহাসের শিক্ষা, পৃথিবীতে এমন কোন বিপ্লব হয়নি যেটার প্রতি বিপ্লব হয়নি। 1975-এ যখন শেখ মুজিবকে উৎখাত করা হলো, তার কয়েক ঘন্টার মধ্যেই খালেদ মোশাররফ বিপ্লব করলেন। খালেদ মোশাররফের পরে সেই সিপাহী জনতার বিপ্লব হলো জিয়াউর রহমান। সুতরাং প্রত্যেকটা বিপ্লবের পাল্টা বিপ্লব আছে, প্রতি বিপ্লব আছে। আপনারা যদি এইটিকে বিপ্লব ধরেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা প্রতি বিপ্লবের প্রচেষ্টা চলছে। যে প্রচেষ্টার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাংলাদেশে আগুন জ্বলছে, বাড়িঘরে আগুন জ্বলছে, সংসদ ভবনে লুটপাট হচ্ছে। আমি যখন কথা বলছি, একটু আগে ভিডিও দেখেছিলাম, আমি সত্য মিথ্যা জানি না, গণভবনে আগুন জ্বলছে। কেন গণভবনে আগুন জ্বলবে? কেন ধানমন্ডির 32 নম্বরে আগুন জ্বলবে? এগুলো তো কোনো হিসেব নেই। কেন হিন্দুদের বাসায় আগুন জ্বলবে? এগুলো তো যারা ছাত্র আন্দোলন করছেন স্বাধীনতার জন্য, তাদের কাজ না। আমরা যারা সারা জীবন সম অধিকারের কথা বলেছি, আপনাকে বিশ্বাস করতে হবে এই ছাত্র আন্দোলনে অন্তত 10 জন হিন্দু প্রাণ দিয়েছেন। আমাদের যে প্রত্যেকটা সময় গ্রাফিতে এঁকে, পোস্টার এঁকে সহযোগিতা করেছেন আমাদেরকে, তাদের মধ্যে অন্তত 8-10 জন হিন্দু সহকর্মী আছেন আমাদের। আমরা তাদের কাছে কিভাবে মুখ দেখাবো? গণভবনে কেন আগুন দেওয়া হবে? এই সমস্ত বিষয় আপনারা জানেন কি? আর্মির ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে? ক্যান্টনমেন্টের ভিতরে শেখ হাসিনা যেসব জেনারেল আছে, তারা বর্তমান সেনাপ্রধানকে সহযোগিতা করছেন না। তারা চাইছেন যে তাদের মতো করে শেখ হাসিনার প্রশাসন যেন ঠিক থাকে। এখন এই সময়টা কারণ হিসেবে বলছেন যে সেনাপ্রধান, বর্তমান আর্মি সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না, সমস্ত জায়গায় তাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা জানি না কোথায় কি সমস্যা হচ্ছে, কিন্তু এই যে বিপ্লবের পরের 72 ঘন্টা প্রতি বিপ্লব হয়, এই প্রতি বিপ্লব যদি আপনারা ঠেকাতে না পারেন, তাহলে এই যে বিজয়, সেই বিজয় ম্লান হয়ে যাবে। এমনকি আমাদের স্বাধীনতা চিরদিনের জন্য আমরা নষ্ট করতে পারি, সম্ভাবনা আছে, সেই শঙ্কা আছে। আমি বলছি, বাংলাদেশের ভাগ্য আকাশে সত্যি দুর্যোগের ঘনঘটা অপেক্ষা করছে। যদি আপনারা যে যেখানে আছেন, যদি এক্ষুনি দাঁড়িয়ে না যান এবং যে আগুন দিচ্ছে, যে ভাঙচুর করছে, তাকে যদি আপনি নিরস্ত্র না করেন, পরাস্ত্র না করেন, সত্যি এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না। আল্লাহ আমাদের সহায়তা করুন। বাংলাদেশের এই বিজয় লক্ষ কোটি মানুষের বিজয়, এটি প্রাণের চাওয়া, এটি আমাদের অনেক রক্তে, আমাদের আবু সাঈদ, মীর মুগ্ধ সহ অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আসুন স্বাধীনতাটাকে রক্ষা করি, আসুন আমাদের জানমালের নিরাপত্তা বিধান করি। সেনাবাহিনীকে বলবো, প্রয়োজনে আপনার সমস্ত বাহিনী, আর্মি রাস্তায় নামিয়ে ফেলুন। বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন আর্মি টহল থাকে এবং কেউ যেন দুষ্কৃত না করতে পারে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন না পর্যন্ত বৈষম্যের বাংলাদেশ গড়বো আমরা, যতদিন না পর্যন্ত আমরা সবার সমান অধিকারের বাংলাদেশ গড়বো, যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার নিশ্চিত করব, আমরা সবাই মিলে একসাথে লড়ে যাব। আপনাদের কাছে করজোরে অনুরোধ, 72 ঘন্টা দয়া করে দাঁড়িয়ে যান, অন্যদেরকে নিরস্ত্র করুন, পাশের মানুষকে সহযোগিতা করুন, আগুন বন্ধ করুন। এক একজন হয়ে যান শহীদ মীর কিংবা শহীদ আবু সাঈদ। আপনারা বুক চিতিয়ে দাঁড়িয়ে যান যে না, আর কোনো ধ্বংস আমরা সহ্য করব না। আপনাদের কাছে আমার করজোর প্রার্থনা, প্লিজ প্লিজ প্লিজ।